কান আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আজ আমরা এই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। কান শব্দ শোনা ছাড়াও প্রয়োজনীয় আরও অনেক কাজে এটি ব্যবহার রয়েছে। চলুন জেনে নেই। কান শব্দ শোনা ছাড়াও আরও অনেক কাজ করে থাকে। তবে কি কি কাজ করে থাকে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ তথ্য জানব। শব্দ শোনার জন্য প্রয়োজনীয় অঙ্গটির নাম হলো কান বা ইয়ার্স। তবে শব্দ শোনা ছাড়াও শরীরের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অন্য প্রাণীদের জন্য কান খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কানের শুরু। মানুষের কানের মূল তিনটি ভাগ আছে: বহিকর্ণ, মধ্যকর্ণ আর অন্তকর্ণ। বাইরে থেকে কানের যে অংশটি দেখা যায় তার নাম অরিকল। সাধারণ অর্থে অরিকলকে কান বলা হয়, যদিও প্রকৃত অর্থে তা বহিকর্ণের একটি অংশ মাত্র। ভেতরে থাকে কানের পর্দা। বহিকর্ণ নালীর মাধ্যমে শব্দ কানের পর্দায় যায়। শব্দ কানের পর্দায় আঘাত করলে পর্দাটি কাঁপতে থাকে। মধ্যকর্ণ। কানের পর্দা বহিকর্ণকে মধ্যকর্ণ থেকে আলাদা করেছে। মধ্যকর্ণের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এক সারিতে পরস্পর সংযুক্ত তিনটি ছোট ছোট হাড় সাজানো রয়েছে। পর্দা থেকে কম্পন এই হাড়গুলোর সংযোগ ব্যবস্থার মধ্যে দিয়ে যাওয়ার সময় শব্দের তীব্রতা বেড়ে যায়। এই কারণেই আমরা অনেক ক্ষীণ শব্দ শুনতে পাই। হাড় হয়ে শব্দ ওভাল উইন্ডো নামে একটি পর্দাকে কাঁপায়। এটি মধ্যকর্ণকে অন্তকর্ণ থেকে আলাদা করেছে। মধ্যকর্ণে হাড় ছাড়াও আছে নাক ও গলার সাথে সংযোজক একটি নালী। নালী দিয়ে নাক থেকে কানে আসা বাতাস মধ্যকর্ণ ও বায়ুমণ্ডলের বায়ুর চাপ সমান রাখে, যা ভালো শোনার জন্য অতীব জরুরি। কানের ভেতরের অংশ। অন্তকর্ণের কয়েকটি অংশ রয়েছে। এগুলোর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হলো ককলিয়া। এটি শামুকের খোলকের মতো এবং ভেতরে তরল পদার্থ থাকে। এর ভেতরের পৃষ্ঠে অসংখ্য সূক্ষ্ম চুলকোষ আটকানো থাকে। শব্দের কম্পন যখন মধ্যকর্ণ পেরিয়ে ওভাল উইন্ডোতে আঘাত করে তখন সেই কম্পন ওই তরল পদার্থকেও সঞ্চালিত হয়। ঢেউয়ের আঘাতে যেমন পুকুরের নিচে উদ্ভিদ নড়তে থাকে, তেমনি কম্পনের ফলে তরল পদার্থে থাকা বা ডুবে থাকা ওই চুলকোষগুলো আন্দোলিত হয়। এই আন্দোলন বিশেষ ব্যবস্থায় বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত হয় এবং স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে চলে যায়। মস্তিষ্ক সেই সংকেতে বিশ্লেষণ করে শব্দের অনুভূতি জাগিয়ে দেয়। দেহের ভারসাম্য। অন্তকর্ণের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভেস্টিবিউল, যা আমাদের দেহের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। পরস্পর সমকোণে অবস্থিত তিনটি অর্ধবৃত্তাকার নালী দিয়ে ভেস্টিবিউল গঠিত। এগুলোর ভেতরে চুলকোষগুলো আমাদের মাথায় অবস্থান সংক্রান্ত তথ্য প্রতিনিয়ত স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠাচ্ছে। মস্তিষ্ক সেই তথ্য বিশ্লেষণ করে হাত, পা, ঘাড় ও পিঠের পেশিকে প্রয়োজন মাফিক নির্দেশ পাঠিয়ে দেহের ভারসাম্য রক্ষা করছে। কানের যত্ন। কান নিজেই নিজেকে পরিষ্কার করতে পারে। বহিকর্ণের বিশেষ গ্রন্থির তৈলাক্ত রস কানের নানা ময়লা ও বাতাসের ধুলোবালির সাথে মিশে খৈল তৈরি করে থাকে এবং চোয়ালের নড়াচড়ায় তা আপনা আপনি বা এমনি সেটি বের হয়ে আসে। তাই কাঠি দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে কান পরিষ্কার করার প্রয়োজন হয় না। আমরা নিজের বলা কথা খুব সহজেই শুনতে পাই, তবে এক্ষেত্রে শব্দ কিন্তু
কান থেকে মস্তিষ্কে ঢুকে না, বরং মুখের উচ্চারিত শব্দ সরাসরি মাথার খুলির হাড়কে কম্পিত করে, ফলে আমরা নিজের কথা নিজেই খুব ভালোভাবে শুনতে পাই। কানের তালা। হঠাৎ জোরে শব্দ হলে কিছুক্ষণের জন্য কোনো শব্দ শোনা যায় না। সাধারণভাবে একে কানে তালা লাগা বলে। হঠাৎ জোরে শব্দ হলে মধ্যকর্ণে থাকা মাংসপেশি সংকুচিত হয়ে এমনভাবে ছোট হাড় তিনটিকে টেনে ধরে যে সেগুলোর মধ্য দিয়ে আর কোনো কম্পন যেতে পারে না। তাই অন্তঃকর্ণে কোনো শব্দ বা কোনো কম্পন পৌঁছায় না, ফলে তীব্র কম্পনজনিত ক্ষতি থেকে চুলকোষগুলো রক্ষা পায়। কিছুক্ষণ পরে পেশিগুলো শিথিল হয়ে গেলে এবং যখন হাড়গুলো আবার আগের পজিশনে চলে যায়, তখন স্বাভাবিকভাবে শব্দ শোনা যায়। বিবর্তনের মাধ্যমে এই প্রতিরক্ষামূলক ব্যবস্থাটির সৃষ্টি হয়েছে। কোনো প্রাণীর কানে এই বিশিষ্ট বৈশিষ্ট্য না থাকলে প্রাণীটি বধির হয়ে যেতে পারে এবং টিকে থাকার দৌড়ে পিছিয়ে পড়ত। তবে শব্দের তীব্রতা একটি নির্দিষ্ট সীমার উপরে গেলে এই কান রক্ষার বা সুরক্ষার যে ব্যবস্থাটি রয়েছে তা অচল হয়ে যেতে পারে। তীব্র শব্দের জন্য বধিরতা ছাড়াও উচ্চ রক্তচাপ সহ নানা অসুখ হওয়ার ঝুঁকি বাড়ে। অন্যদের কান। কোনো শব্দ প্রতি সেকেন্ডে মাধ্যমকে, যেমন বাতাস বা অন্য কিছু, যতবার কাঁপায় তাকে তত হার্জ শব্দ বলে। মানুষ গড়পড়তা 20 থেকে 20,000 হার্জের মধ্যবর্তী শব্দ শুনতে পায়। কুকুর, বাদুড় ইত্যাদি অনেক প্রাণী আরও বেশি বা কম মাত্রার শব্দ শুনতে পায়। বাদুড় অতি উচ্চ কম্পাঙ্কের শব্দ তৈরি করে যা আমরা শুনতে পাই না। সেই শব্দ প্রতিফলিত হয়ে যখন ফিরে আসে তখন তা বিশ্লেষণ করে বাদুড় ঘুটঘুটে অন্ধকারেও বুঝতে পারে সামনে কোনো বাধা আছে কি না, এবং থাকলে তা কী ধরনের বাধা তা সে খুব ভালোভাবেই আইডেন্টিফাই করতে পারে। শব্দের প্রতিধ্বনি হতে পথ চেনাকে বলে ইকোলোকেশন। বাদুড় ছাড়াও কিছু পাখি এবং তিমি ও ডলফিন ইকোলোকেশন ব্যবহার করে। রাডার যন্ত্রেও এই নীতি অনুসরণ করে কাজ করানো হয়। অনেক প্রাণী কানের বাহিরের কিছু অংশ থাকে না, আবার বেশ কিছু প্রাণীর কান নাড়ানোর ক্ষমতা রয়েছে, যেমন ঘোড়া। এতে করে তারা শব্দের উৎসের দিকে খুব ভালোভাবে বুঝতে পারে এবং মাথা না ঘুরিয়েই সেদিক থেকে আসা ক্ষীণ শব্দ প্রায় সম্পূর্ণরূপে শুনতে পায়। এটা শিকারীর কবলে পড়ার থেকে বা নিজেকে সুরক্ষা করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এর ফলে এর যে সুবিধাটা পায় সেটি হলো বিবর্তনের পর্যায়ে নিজেকে রক্ষা করা এবং প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখা খুব সহজ হয়। চলন্ত গাড়িতে কারো কারো বমি আসে। এর একটি কারণ হলো গতিজনিত অসুস্থতা, যাকে ইংরেজিতে বলা হয় মোশন সিকনেস। কান ও মস্তিষ্কের ভারসাম্য নিয়ন্ত্রক ব্যবস্থার সমস্যার জন্য গতিজনিত অসুস্থতা হয়। গাড়িতে ওঠার আগে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেলেই এই সমস্যার সমাধান হতে পারে।